আল্লাহ পাকের ভয়ে চোখ দিয়ে পানি পড়া, কান্না আসা, কান্নার বাপ ধরা, এটা চারটিখানি বিষয় না। এটার জন্য কপাল লাগে, কপাল। আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ার জন্য কপাল লাগে, কথা কয় না? না সাওয়াদে নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকে তিগত, না সাওয়াদে নসিবে দুশ্মন কে সাওয়াদ হালাকে তিগত, सारे दोस्ता सलामत के तू खंजर आजमाई, सारे दोस्ता सलामत के तू खंजर आजमाई, अल्लाह बिरुचो गोरे काफिर फुरहलाल, अंदरों कहरे खुदाए अज़्जाल, अज़बिरो ताना ज़नी बरबा यज़ीद, वज़दरूनत नंग मीदारद यज़ीद। हज़रत हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह नाम শুনছেন আপনারা? কে কে শুনছেন একটু হাত দিয়ে দেখান তো। দেখেন যে এইখানে আল্লাহর ওলিদের নাম যদি কেউ আগে শুনে না থাকেন তো এখন তো শুনছেন। পাবলিক কিন্তু অনেক সালা কথা, এই তো শুনছি, কি বলে এই তো শুনছি। হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা, যেই কাসিমের নিসবতে দারুল দেওবন্দের ছাত্রদেরকে কাসিমি বলে, কথা কয় না? না, ছোটবেলায় অনেক উঁচা মানের মানুষ, ছোটবেলায় স্বপ্ন দেখছেন বায়তুল্লাহ শরীফের ছাদের উপরে উনি দাঁড়ানো, ওনার দুই হাত আর দুই পায়ের আঙ্গুল থেকে সমানে কেবল পানি বাইরে হইতেছে, সারা দুনিয়ায় পানি সায়রাব হয়েছে। তো কেহ স্বপ্নের বিশ্লেষণ দিছেন যে আসলে বায়তুল্লাহর ছাদের উপর আপনি দাঁড়ানো আর দোনো হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুল থেকে পানি বাইর হইতেছে, নহর প্রবাহিত হইতেছে, এর অর্থ হইল আল্লাহ আপনার দ্বারা সারা দুনিয়াতে বিশাল ইলমি খেদমত নেবে। এরকম স্বপ্ন দেখতেও তো কপাল লাগে। আমরা যে কত ধরনের স্বপ্ন দেখি, কি ভাই? আমরা আমাদের স্বপ্নের কোনো তাল নাই, সেটা এখন বলি আমি সময় নষ্ট করতে চাইতেছি না। কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, এই মুরিদের নাম হইল আল্লাহ দ্বীন। কি নাম বলেন? এর নাম হলো আল্লাহ দ্বীন, মুরিদের নাম। আপনারা কোনো বিরক্ত হইতেছেন? আপনারা যত তাড়াতাড়ি বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা, বুঝলেন? তো এই মুরিদ কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলেন যে হযরত, আল্লাহ ওয়ালাদের কবরের পাশে দাফন হওয়ার জন্য বা দাফন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো এর দ্বারা লাভ কি? আমার নিজের আমলে যদি দুর্বলতা থাকে, আল্লাহ ওয়ালাদের কবরের পাশে দাফন হইলে আমার লাভ কি? মুশকিল হইল আল্লাহ দ্বীন একটু মূর্খ টাইপের মানুষ, ও কবরের সম্পর্কে কোরআন হাদিসের আলোচনা করে এর বুঝাইলে বুঝবে না। যেই কারণে কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করতেছেন সময় সুযোগ মতে উদাহরণ দিয়া, উপমা দিয়া, এক্সাম্পল দিয়ে ওরে বুঝাবে। এখানে কিন্তু খুব গরম চলছে, গরম না? অনেক গরম কিন্তু ভিতরে। ওই এইভাবে গরম চলছিল এখানে। গরমের মধ্যে কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহ দ্বীন এই লোকটাই পাখা দিয়ে বাতাস করতেছে।
একটা মানুষ যখন পাখা দিয়ে বাতাস করে শুধু যাকে করে তার শরীরে লাগে না আশেপাশে 2-4 জনের শরীরে লাগে? বলেন না, আশেপাশে 2-4 জনের শরীরে লাগে কি লাগে না? লাগে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহদ্বীনকে জিজ্ঞেস করলেন, তুমি বাতাস করতেছো কাকে? হযরত আপনাকে বাতাস করতে আছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, না, চিন্তা করে দেখো, আমাকে না অন্য কাকেও না, না আপনাকেই বাতাস করতেছে। অন্যদেরকে কেন বাতাস করব? ওরাও মুরিদ, আমিও মুরিদ। আপনি হলেন পীর সাহেব, এই জন্য আপনার খেদমত করা। কথা কয়, সাধারণ পাবলিক একজন আরেকজনের কি হাদিয়া দেয়নি? কথা কয় না। আমি কিন্তু ঢাকার থেকে এই পর্যন্ত আসতে 3 জায়গায় না 4 জায়গায় হাদিয়া পেয়েছি। ছোট ছোট, খুব বেশি আবার এটা মনে করেন না যে হাদিয়া তো দিয়েছে আর কি, এটা একটু মজাক করলে পারে। সাধারণত একজন আরেকজনকে দেয় না, দেয় কারে? যারে মনে করে যে না কিছু ব্যাপার স্যাপার আছে। আরে কথা কয় না, ব্যাপার স্যাপার আছে মনে করে। আল্লাহ, আমি মজাক করে বলি আর কি বাগে যে ব্যাপার স্যাপার আছে বইলেই অনেকে হাদিয়া দেয়, আবার ব্যাপার স্যাপার আছে মনে করে অনেকে ভিতরে ঢুকায়। কথা কয় না, দোনোটার মধ্যে ব্যাপার স্যাপার আছে। যারা ভিতরে ঢুকায় এরা ভালো নিয়তে ঢুকায়, এরা মনে করে যে না এরা ব্যাপার স্যাপার আছে। কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেন। এবং আমার এই কথাগুলা নোট করার মতো এখানে দোস্ত আবাবরা আছে, এটাই সবসময় আমরা আসে থাকে যে হুজুরে কি কয়। যারা ভিতরে ঢুকে এরাও ভালো নিয়তে, যারা হাদিয়া দেয় তারাও ভালো নিয়ত। কথা কয় না, নিয়তে এদেরও ভালো, নিয়তে এদেরও ভালো। অযোগ্য মনে করে কিন্তু ভিতরে ঢুকায়নি, যোগ্য মনে করে এই ভিতরে ঢুকেছে। আরে কথা কয় না কেন, খেয়াল করি। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই মুরিদ আল্লাহদ্বীন বললেন, হযরত হেরাও মুরিদ আপনার, আমিও মুরিদ আপনার, তো এদেরকে আমি বাতাস করব কেন? বাতাস তো আপনাকেই করতে আছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ বললেন, আমাকে যে বাতাস করতেছো অন্যদের শরীরে লাগেনি। কথা কয় লাগেনি, তার আর বুঝান লাগবো? অন্যদের শরীরে লাগেনি। আমাকে যে বাতাস করতেছো অন্যদের শরীরে যেমন লাগে, তুমিও বলছো লাগে, আপনারাও বলছেন লাগে। ঠিক আল্লাহওয়ালাদের কবরের পাশে দাফন হইলে যখন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় এই কবরওয়ালাকে কেন্দ্র করে, আশেপাশের কবরওয়ালারাও এর ভাগ পায়। সুবহানাল্লাহ কবেন না? বলেন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে সুবিধা না অসুবিধা? রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবো হাত তুলে দেখা। এটা নসিহত, এ বলছে না নসিহত করবেন, এটা হলো নসিহত। আল্লাহওয়ালাদের কবর। একটা ঘটনা শুনে আপনাদেরকে, এত রাত্রে এই ডাইরেক্ট ওয়াজ করো, আপনাদেরকে আমি ধরে রাখতে পারবেন না। কিছু ডাইরেক্ট ওয়াজ আছে না, শুধু কোরআন হাদিস কই আমি পারবো না ধরে রাখতে। কিছু এদিক সেদিকের থেকে বলি। শাইখ তাফসীর আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ ছিলেন আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, খুব কান্নাকাটি করতেন, খুব কান্না করতেন। কান্না, কিছু মানুষের অভ্যাস হলো কান্না করা। ওরা কথা কয় না, হাসি দিয়া কিছু কাজ উদ্ধার হয়, কান্না দিয়া বেশি উদ্ধার হয়।
এজন্য ছোট বাচ্চার পুঁজি হইল শুধু কেবল কান্না করা। কান্না করলে ঘরের সবাই অস্থির হয়ে যাবে। কথা কয়, কান্না করলে ঘরের সবাই অস্থির হয়ে যাবে। আবার বুয়া মানুষ যদি ঘরে কেবল কান্না করে অনেকে বিরক্তি হয়ে যাবে। এই জন্য বুঝবেজ করে কান্না করবে। বুয়া মানুষের কান্না হবে কার সামনে? ছোট বাচ্চার পুঁজি হইল কান্না করা। ঠিক আছে না? কথা বলেন সুবহানাল্লাহ। রাত্রে 3টা বাজে কান্না শুরু করছে, আম্মার ঘুম শেষ, আব্বার ঘুম শেষ। পাশে যদি দাদা দাদি থাকে এদের ঘুম শেষ, নানা নানির সবার ঘুম শেষ। আর কান্না যদি না থামে তো অস্থির হয়ে যায়। কি হয়েছে কি হয়েছে জানি, কি হয়েছে জানি। আল্লাহর বান্দা যখন এভাবে মালিকের দরবারে কান্না শুরু করেন, আল্লাহ কই কি হয়েছে তুই এত কাঁদস কা? জিজ্ঞেস করে তো বান্দা বলে না আর কি হয়েছে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের থেকে মুক্তি দান। আল্লাহ বলেন যা, তোর কান্না সহ্য হয় না, আমি তোকে জাহান্নামের থেকে মুক্তি দান দেব। কিন্তু বেজাইলে কাজ করা যাবে না। কথা কয় না? ব্যবসায়ী ব্যবসার মধ্যে ফাঁকি দিতে পারবে না। আরে কথা কয় না কেন? আর কাস্টমার খরিদ করতে গিয়া ব্যবসায়ীকে ফাঁকি দিতে পারবে না। দুই দিক থেকে ফাঁকি ঝুঁকি মুক্ত থাকতে হবে। আর বেশি বাংলাম না, বেশি বাংলে আপনারা আর দাওয়াত দিবেন না। কথা কয় না? বক্তব্য হলো ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি সবসময় কান্না করতেন, বেশিরভাগ সবসময় চোখ ভিজা থাকতো, ভিজা চোখ ভিজা থাকতো। উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শেখ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, ডেমরা হুজুর বলে, ডেমরা হুজুর, ডেমরা হুজুর সবসময় চোখ ভিজা থাকতো, শুধু কেবল কান্না। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্ন দেখছেন আর জিজ্ঞেস করছেন যে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? এরকম হয় না? আরে কথা কয় না? হয়তো উনি বললেন যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ঘটনাটা কি হয়েছে এটা তো সংক্ষেপ কথা, মাফ করে দিয়েছেন। কেমনে কি হয়েছে আর কিছু বলেন। যেমন আমি আইসা যদি দুই একটা নসিহত করে উঠতে যাই গিয়ে আপনারা কমে এটা কোনো ওয়াজ হইল, এই জন্য আমি ঘুরে এগারাইয়া কিছু সময় নিতে আসি, যেন আপনারা বুঝেন যে আমি ওয়াজ করতে আসি। ওর কথা কয় না, দেখছেন নি কোনো গোলমাল আছে নি? কথা পরিষ্কার কথা। আমরা যে কত কিছু করি ওয়াজের মধ্যে আপনারা যদি বুঝতেন। আল্লাহর হাবিবের ওয়াজের মধ্যে এত গোলমাল ছিল, পরিষ্কার পরিষ্কার কথা। আল্লাহ দিন আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ বললেন আমার আল্লাহ আমাকে মাফ করে দিলেন। কয় যে বলেন না কি হয়েছে? আমাকে আল্লাহর সামনে উপস্থিত করা হয়েছে, তখনও আমার চোখের পানি। আমাকে আল্লাহ বললেন কিরে আমদ তুই তো দুনিয়াতেও কাঁদছস, এইখানেও কাঁদস, ব্যাপারটা কি? এত কান্না, ব্যাপার কি? আল্লাহ আপনার ভয়ে আমি কান্না করতে আছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ভয়ে কান্না আর চোখ দিয়া পানি পড়ায় না, চারটিখানি বিষয়। আরে কথা কয় না? আল্লাহ পাকের ভয়ে চোখ দিয়ে পানি পড়া, কান্না আসা, কান্নার বাপ ধরা, এটা চারটিখানি বিষয় না। এটার জন্য কপাল লাগে, কপাল। আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়ার জন্য কপাল লাগে। কথা কয় না? না শাওয়াদ নসিবে দুশমন কে শাওয়াদ হালাকতি গত, না শাওয়াদ নসিবে দুশমন কে শাওয়াদ হালাকতি গত,
सारे दोस्ता सलामत के तू खंजर आजमाई, सारे दोस्ता सलामत के तू खंजर आजमाई। दोस्त আবার কথা অন্যদিকে চলে যাইতে চায়। রাজনীতির কারণে জেলে যাওয়া এক জিনিস, নেতার ভালোবাসায় জেলে যাওয়া এক জিনিস, আল্লাহর দ্বীনের জন্য কথা বলার কারণে জেলে যাওয়া আরেক জিনিস। না সওয়াবে না সওয়াদে নসিবে দুশমন কে সওয়াদে হালাকতি গাত, ना सवाद नसीब दुश्मन के सवाद हलाकती गात, सारे दोस्ता सलामत के तू खंजर आजमाई, सारे दोस्ता सलामत के तू खंजर आजमाई, सारे दोस्ता सलामत के तू खंजर आजमाई। কত মানুষ কত লাইনে মরে, আর কেউ আল্লাহর জন্য মরে। আরে কথা কয় না, কত মানুষের টাকা কত জায়গায় যায়, কারো টাকা মসজিদ মাদ্রাসায় যায়। আজকে আসতে আসতে শুনছি কক্সবাজার গিয়া ওই প্যারাসুটে উঠবো আর কি, প্যারাসুটে ওখানে বইরা পাও ভাঙছে, পাও ভাঙার পরে বাংলাদেশে 4 লক্ষ টাকা গেছে, কিচ্ছু হয় না, এখন গেছে ইন্ডিয়া। কি শখ প্যারাসুটে উঠা, কথা কয় না। নিজে নিজে বললাম এরকম 2-4 লক্ষ টাকা ডাক্তারকে যদি আমার দেওয়া লাগতো আমি এমনি আনফিল করতাম। হ্যাঁ, সবার টাকা ভালো জায়গায় ব্যবহার হয়, সবার টাকা ভালো জায়গায় ব্যবহার হয় না, সবার টাকা ওয়াজ মাহফিলে লাগে না, সবার টাকা মসজিদে লাগে না, সবার টাকা মাদ্রাসায় লাগে না, কথা ঠিক না বেঠে? সবার চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি বাহির হয় না, সবার চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি বাহির হয় না। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আপনার ভয়ে, কার ভয়ে? আপনার ভয়ে আমার কান্না আসতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ বললেন আহমদ যা, আমি তোর মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন যা আহমদ, আমি তোর মাফ করে দিলাম। এ ভাই, আপনারা বলবেন যে কবরের এই সমস্ত খবর টবর আপনারা কেমনে বলেন? আমার কাছে খবর তো এগুলো। আপনি আমেরিকার কথা কেমনে কন, রাশিয়ার কথা কেমনে বলেন? আপনি যেটা নিয়ে ভাবেন ওইটার খবর আপনার কাছে আসে, আমরা যেগুলো নিয়ে ভাবি ওইগুলোর খবর আমাদের কাছে আসে। কথা বলে না কেন? হ্যাঁ, এবং আমাদের বাবা আর আপনাদের বাবা একটু বেশ কম হয়েছে। আর বেটা জেনা কইছেন মাঝ দিন ধরে। আরেকটা সুসংবাদ কয় যে আমদ শুধু তোরে মাফ করি নাই, মজার খবর হইল যেহেতু তুই এই গুরুস্থানে দাফন হইছস, তোর খাতিরে কিয়ামত পর্যন্ত যারা এই গুরুস্থানে দাফন হবে সবাইকে আমি মাফ করে দেব। এটা জিনিস খেয়াল রাখবেন। এখন আপনারা মনে মনে ভাববেন তো দুনিয়ার 2 নম্বর গুলারও এখানে দাফন করার সুযোগ পাইব, এত সোজা না, এত সোজা না। কোন 2 নম্বর একেবারে মারাত্মক 2 নম্বর 1 নম্বরের পাশে দাফন হবে এই সুযোগ পায় না, কথা কয় না? কারণ এটা আগের থেকে এটার পরিকল্পনা থাকে যে নূরুবির ছায়ায় যেন আমার শরীরে না লাগে। আরে কথা কয় না কেন? খেয়াল করছেন নি আপনারা? এগুলো আপনারা খেয়াল করবেন। এই কথাটা ভাইরাল হয়ে গেছে। ওই যে বেচারা স্বপ্ন দেখছে এরকম কথা কি কেউ গোপন রাখে না? হ্যাঁ, এরকম কথা তো কেউ গোপন রাখে না, দিছে ভাইরাল করে। সুবহানাল্লাহ।
এখন আহমদ আলী লাহোরীর গোরস্থানের দাম বেড়ে গেছে, কথা কয় না? এখন প্রত্যেকটা কবরের দাম ওইখানে অনেক টাকা হয়ে গেছে। আমি যেইখান থেকে শুরু করছি আর যেদিকে যাইতেছি সেটা হইল আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? কথা কয় না কেন বলে? আর উদাহরণের দ্বারা কথা পরিষ্কার হয়। উদাহরণ আর এক্সাম্পল দিয়ে কথা বললে কথা কি হয় বলেন না? পরিষ্কার হয়। এটা ছিল আমাদের কথা। এরপরে এইখান থেকে আরেকটা কথা বাইরে হয়ে গেছে, যে আয়াতে শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা বুঝাইবার জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চাইতেছ, খবরদার আমি কিন্তু খানা খাইয়ে আইছি, তার মানে শরীরে শক্তি আছে। যদিও তাড়াহুড়ো করে খাইছি, যে কারণে খাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত বুঝাইবার জন্য সাহাবায়ে কেরামের সামনে উদাহরণ পেশ করছে। উদাহরণ কি কর না? বললাম না, উদাহরণে কথা কি হয়? পরিষ্কার হয়। কোরআন শরীফের মধ্যে উদাহরণে ভরা, কিন্তু কয় যে এরা বোবা, এরা অন্ধ, এরা দেন্দা, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উমিয়ুন দেন্দা, বুকমুন বোবা, উমিয়ুন অন্ধ। এত রোগ যদি একটা লোকের হয়, আমরা কোনে বলেন? হেই, একটা লোক শুধু অন্ধ, তাও তো ঠিক দেখতে পারে না, আবার দেন্দা, কানও শুনে না, আবার বোবা, বলতেও পারে, কথা কয় না? হ্যাঁ, এই সমাজের কিছু মানুষ আল্লাহর কোরআনের ব্যাপারে অন্ধ। এই সমাজের অনেক মানুষ আল্লাহর কোরআনের ব্যাপারে দেন্দা। এই সমাজের অনেক মানুষ আল্লাহর কোরআনের ব্যাপারে বোবা। এটা উদাহরণ না? কথা কয় না? তো বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যেহেতু চোখ নাই, রাস্তা দেখে না, তো আসবো কেমনে? যেহেতু কান নাই, শুনে না, শুনলে না এদিকে আসতো, আর এখন আসবো কেমনে? আরে কথা কয় না? যেহেতু বোবা, কাকেও বলবে যে ভাই আমার রাস্তা দেখা, সেটাও পারে না, তো আসবো কেমনে? এগুলো হলো উদাহরণ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, একটা লোক মারা যাবে, মারা যাওয়ার সন্নিকটে। এখন ধরো তার 3 ভাই আছে, 3 ভাই। কয় ভাই? বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাইকে বলছে, ভাই আমার তো মৃত্যুর সন্নিকটে, আমি মারা যাব, আমার মৃত্যুর পরে তুই আমার একটু উপকার করবি, এরকম সুযোগ তোর কাছে আছে? বড় ভাই বলে যে, ভাই সব ঠিক আছে, তুই আমার ভাই, আমি তোর ভাই, সব ঠিক আছে, মগর আমি মৃত্যুর পরে তোর উপকার করতে পারবো না, যদ্দূর পারি মৃত্যুর আগ পর্যন্ত, এরপরে আর না। পরে মেজো ভাইয়ের সাথে যোগাযোগ করলো। উদাহরণ তো উদাহরণ, এটার জন্য বাস্তবতা জরুরি না। মেজো ভাইয়ের সাথে যোগাযোগ করলো, মেজো ভাই একই কথা। মেজো ভাই বলছে, আমি তোমার লাশটাকে কবরে রাখা পর্যন্ত উপকার করতে পারবো, এরপরে আর পারবো না। পরে যে সেজবো, আমরা যে একদম আমরা মানা করি না, ফুল টুল দিয়া রাষ্ট্রীয় মর্যাদা দাফন করে যে চলে আসছেন, ওর যে ভিতরে কি করতে আছে এটার কি খবর আছে? কথা কয়
রাষ্ট্রীয় মর্যাদার সাথে সুন্নতি মর্যাদাও তো দরকার, কথা কয় না? আপনার কোনো মনে কষ্ট নেননি? কেন মনে কষ্ট নিয়েন না। আর দোস্তরা আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। রাষ্ট্রীয় মর্যাদায় কাকেও দাফন করা হইতেছে, হবে, এটার বিরোধিতা করতেছে, এটা তার পাওনা। কিন্তু এই লোকটার জিন্দেগি সুন্নত তরিকায় চলছে কিনা সেটাও তো দেখার বিষয়। আল্লাহ আসবেরো চোগোরে কাফের ফুরহালাল अंदरों कहरे खुदाए अज़्जाल अज़बिरो ताना ज़नी बरबा यज़ीद वज़दरूनत नंग मीदारद यज़ीद। दोस्त आबाब बड़ भाई बोलছে মৃত্যুর আগ পর্যন্ত উপকার আসবো, এরপর আর আসবো না। মেজো ভাই বলল কবরে লাশটাকে রাখা পর্যন্ত, তোমাকে রাখা পর্যন্ত আমি তোমার উপকার করতে পারবো, তারপরে আর পারবো না। ছোট ভাইয়ের সাথে সম্পর্ক দুর্বল, এই জন্য ছোট ভাইয়ের কাছে যাইতে চায় না, না যাইয়াও আর পারে না। বলল ভাই আমার তো মৃত্যু সন্নিকটে, আমি মারা যাব, মৃত্যুর পরে কি তুই আমার কোনো উপকার করতে পারবি নি? ছোট ভাই বলছে তোর মতো নিমক হারাম নয় আমি, যেহেতু আমি তোর ভাই তুই আমার ভাই, যেহেতু তুই আমার ভাই আমি তোর ভাই, আমি তোকে ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ মৃত্যুর পর থেকে, কবরের জিন্দেগি থেকে তোকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত আমি তোর উপকার করব। বুঝেন নাই? বুঝে বলাইছেন? আরে সবাই কথা বুঝছেন? ওয়াজ কিন্তু শেষ হয়ে গেছে, খেয়াল করেন, ওয়াজ কিন্তু কি শেষ হয়ে গেছে। আল্লাহ এটার নাম কি বলেন? যেটা আমার কবরও উপকার আসবে, কবরের থেকে উঠার টাইমে উপকারে আসবে, ময়দানে মাশরে উপকারে আসবে, সেই ভাইয়ের নাম কি? কি? ঈমান আমল। এই ভাইয়ের সাথে আমাদের এমনি দুনিয়াতে সম্পর্ক ভালো না খারাপ? কথা কয় না, কথা কয়। এই ভাইটার সাথে যে বেশি দরকারে আসবে, এই ভাইটার সাথে আমাদের দুনিয়াতে সম্পর্ক ভালো না খারাপ? সামান্য কয়টা টাকার জন্য আমার শেষ, কথা কয় না কেন? সামান্য কয়টা টাকার জন্য আমার ঈমান শেষ, আমলও শেষ। হাদিস শরীফের মধ্যে আসছে, আপনারা জানেন, এটা মানুষকে দাফন করার পরে নামাজ তার ডাইন সাইডে আসে, রোজা বাম সাইডে, ঠিক আছে নি? কোরআন শরীফ মাথার দিকে, আল্লাহর কোরআন না, আল্লাহর কোরআন। এই জন্য কোরআন ওয়ালা মৌলবি পুরা সমাজের মাথা। আরে কথা কয় না? এই জন্য কোরআন ওয়ালা মৌলবি পুরা সমাজের কি? কোরআন না। কোরআন কার কথা? আল্লাহর কথা করে কই দেয়? করে দেয় না। কোরআন ওয়ালা মৌলবিও পুরা সমাজের মাথা। এই সমাজের দুরবস্থার পিছনে বড় গুরুত্বপূর্ণ কারণ হইল সমাজের মাথাদের মূল্যায়ন করতেছি না আমরা। বুঝাইতে পারতেছি না? কথা কি বুঝাইতে পারতেছি? কোরআন মাথার ছেড়ে, সদকা খায়রাত অন্য সবগুলা পায়ের দিকে। আপনি দেখেন এইখানে ইলিশ মাছও কামাই আসবো না, আরো অন্যান্য ব্যবসায়ীদের ব্যবসায়ী সামানও কামে আসবে না, আসবে এই ওয়াজ মাহফিলের সদকা খায়রাত, আসবে কাজে, আসবে নামাজ, আসবে রোজা, আসবে কোরআন শরীফ। কথা কয় না? আচ্ছা, এরপরে যখন কবর থেকে উঠবে তখন কেমনে উঠবো কোন তো? ও ভাই, কবর থেকে যখন উঠবে আল্লাহর দিকে যাবে, ময়দানে মাশরের দিকে যাবে, তখন কেমনে যাবে? একা একা ছেড়ে দিলে বিপদে পড়বো না? কথা কয় না? একা একা ছেড়ে দিলে কি বিপদে পড়ব। এই জন্য 5টা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি মনে চায় আল আলিয়্যিল আযীম পড়বে, পড়লো। এই 5টা তাসবিহ, একটা সামনে থাকবে, একটা পিছনে থাকবে, একটা ডাইনে থাকবে, একটা বামে থাকবে, একটা মাথার উপরে থাকবে। বলেন এই লোকটা যখন ময়দানে মাশরের দিকে আস্তে আস্তে ধাবিত হবে, সামনে দেখবে আল্লাহ পাকের জিকির, ডাইনে দেখবে জিকির, বামে দেখবে জিকির, পিছনে দেখবে জিকির, মাথার উপরে দেখবে জিকির। ফেরেশতারা বলবে সুবহানাল্লাহ, কে রে এটা? কথা কয় না কেন? বুঝেন নাই? কারো গাড়ির সামনে যদি নাকি দেখেন যে আর্মি, পিছনেও আর্মি, ডাইনেও আর্মি, বামেও আর্মি, মাথার উপরে হেলিকপ্টারও আর্মি, কে রে এটা? কথা কয় না কেন? এটা কে রে? মানুষ হতচকিত হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে যায়, কে রে এটা? ঠিক ময়দানে মাহশরেও যাদের ডাইনে বামে সামনে পিছনে মাথার উপর আল্লাহর জিকির দেখবে, ইনশাআল্লাহ যে আপনার কি খেয়াল ফেরেশতারা কি এর কাছে শাস্তি দেওয়ার জন্য ঘোরাইবার কোন সুযোগ পাবে? খায়ের দোস্তরা, আলোচনা শেষ। ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা নেক আমল করো, নেক আমল। কি করো? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওয়াজ মাহফিল করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো। দাড়ি টাড়ি চাইছো না, রাইখো। কথা কয় না? 2 নম্বরই করবো আর এগুলোও করবো, তো সমান সমান না হইল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে। মনে কষ্ট নিয়েন না, মাশাআল্লাহ অনেকক্ষণ আলোচনা হয়েছে, প্রায় 11:30টার কাছাকাছি। এখন সাধারণত এত বেশি ওয়াজ করা ডাক্তারেরও নিষেধ। যদ্দুর হয়েছে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।